মমি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রে কিছুক্ষণ আগে আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 27% ভোট এখানে কাস্টিং হয়েছে। অর্থাৎ এখানে এই কেন্দ্রে 3000 ভোটার রয়েছেন, তার মধ্যে 700 সামথিং ভোট এখানে কাস্টিং হয়েছে। এবং ভোটার উপস্থিতি নিয়ে এখানে যারা বিভিন্ন প্রতিদ্বন্দ্বীর প্রার্থী রয়েছেন তারা এখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর বিশৃঙ্খলার খবর কোনো কেন্দ্রে এখন পর্যন্ত আমরা পাইনি। তবে আমরা কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখেছি যে কোনো কেন্দ্রেই অনেক লোক একসাথে যেরকম জড়ো হয়ে ভোট দিচ্ছে, এই কেন্দ্রটিতে আমরা একে দেখছি যে একজন দুজন করে লোক আসছেন এবং তারা ভোট দিয়ে যাচ্ছেন। এখানে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন যে যে এই কেন্দ্রেও পুরুষের তুলনায় মহিলাদের উপস্থিতি বেশি ছিল। অর্থাৎ কেরানীগঞ্জের আমি যদি টোটাল নির্বাচন আপনাকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে অন্য যে কোনো সবগুলো কেন্দ্রেই মহিলাদের উপস্থিতি বেশি। মমি, আপনাকে জানিয়ে রাখি যে এবারের কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট 6,04,929 জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ 3,10,474 জন এবং মহিলা 2,94,455 জন। আর 255টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই 255টি কেন্দ্রের সবকটিতেই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। আর এখানে মূলত লড়াই হবে দুইজন প্রার্থীর মধ্যে। একজন হচ্ছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা কেরানীগঞ্জ থানা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব। তবে এখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে এখানকার ভোটাররা বলছেন যে তারা দুইটি বলয়ে বিভক্ত হয়ে এখানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লড়াই হচ্ছে। একটি বলয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এখানকার সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, এবং অপর বলয়ে রয়েছেন আরেকজন সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু। এই দুটি বলয়কেই ভাগ হয়ে কিন্তু এখানকার ভোটাররা ভোট দিচ্ছেন। তবে নীরব ভোটাররা কাকে ভোট দেয় তার উপরে ডিপেন্ড করবে জয় পরাজয়। তবে জয় পরাজয়ের খবর জানতে হলে আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মমি, এই হচ্ছে আমার কাছে এই কেরানীগঞ্জে উপজেলা নির্বাচনের সবশেষ খবর। পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো।